আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পরীক্ষা শেষ করে আমি চলে গেলাম স্বর্ণের দোকানে, কেননা 15ই জানুয়ারি আমার বান্ধবী স্মৃতির বার্থডে। আমি সবসময় অগ্রিম গিফট করতে পছন্দ করি, আর আমি তার আঙ্গুলের মাপ জানতাম, তাই সেভাবে একটা আংটি পছন্দ করে নিলাম। আর এই তো আমি এখন র্যাপিং করতে যাব সাদা গোলাপ দিয়ে, কেননা তার সাদা গোলাপ অনেক বেশি পছন্দ, তাই ওইটা দিয়ে র্যাপিং করে নিলাম। তো পরীক্ষা শেষ করে যেহেতু আমি গিফটটা নিতে গেছিলাম, তো এখন বাসায় যাচ্ছি। তো তারপর আমি সন্ধ্যার পরে তাকে নিয়ে বের হই, আমি, রাত এবং স্মৃতি। তো আমি তাকে বলেছি চলো আমরা বাইরে খাওয়া দাওয়া করবো আজকে। নেক্সাস একটা রেস্টুরেন্ট আছে রাজশাহীতে, যেখানে আমি তাকে নিয়ে গেলাম এবং সেখানে বেবি জোনও আছে। তো এখানে গিয়ে আমার এই জায়গাটাই পছন্দ হয়েছে যে আমি তাকে এখানে গিফটটা করব। তো তারা সবাই খেলছিল, দোলনার উপর দোলে দোলে করছিল। ওই তো আমার মেয়েও অনেক মজা করে এখানে খেলছিল। তো সবাই যখন খেলছে, এর ফাঁকে আমি রেডি হয়ে নিই যে তাকে গিফটটা করার জন্য। এখন আমি তাকে ডাক দিব। বাদ দাও, তুমি যে ফেসবুকে ঢুকে নিজে নিজে ভদ্র ভাষায় সবার থেকে গিফট চেয়ে বেড়াচ্ছিল, এটা কি? বললেন না, এখনকার যে পাবলিক গিফটটা এভাবে না চাইলে কেউ দেয় না, বুঝছেন? তাই চাইতে হয়। চালাকি করে চাইছে এভাবে। তো তুমি আমার চালাকি না ভাবে, টু স্মার্ট। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল চাওয়া। তুমি আমার কাছ থেকে একটু চাও, আমি একটু বলে তো। আপনার কাছ থেকে কি চাইবো? এমনিতে তো বুঝতে পারতেছি আপনার যে হাল অবস্থা, কিছু চাওয়ার নাই। দেন কি দিল এটা? থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, অনেক সুন্দর। এটা ফুল দিয়ে কাম ছেড়ে দিছে। আমার অনেক পছন্দ, ফেভারিট এটা, এই জন্য আমি এটা দিয়ে র্যাপিং করাইছি। থ্যাংক ইউ। আমি কালকে গিফট চাইছি, আপনি পেয়ে যাবো। এটা তো ভাবিয়ে দিই, মানে আপনার গিফটের সময় শুরু হয়ে গেছে, আজকে থেকে পাচ্ছেন, এখন জন্মদিন হওয়া পর্যন্ত পাবেন। আসলে কোন আংটিটা? থ্যাংক ইউ। আমার বান্ধবী আমার বার্থডে আগে আমার বার্থডে গিফট করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি বলে দিয়েছিলাম এটা আপনি আগে পরীক্ষা করবেন না যে সোনার না আসলে নিকেল করা। তাও তো ঠিক। না, ঠিক আছে। আমি বলে দিয়েছি সোনার না পিতল, ডায়মন্ড স্পেশাল গিফট ফর স্পেশাল পারসন, সেটা হচ্ছে এই মানুষটাই। আচ্ছা। লিপস্টিক নাও, ধরেনি রাজীব কাজ করে দিয়েছে। রাজীব জুয়েলার্স আপনার আংটি আমার তদন্ত ফোন দিব আমি এখন এই নাম্বারে। দিস ইজ অরিজিনাল না ডুপ্লিকেট? এটা হলো রাজীব জুয়েলার্স, নাম্বার পর্যন্ত দেওয়া আছে, সবই যখন এর ভিতরেই দেওয়া আছে। তো আমি কল করি, হ্যালো টিং। হ্যালো, এটা রাজীব জুয়েলার্স। আপনাদের আমি কল করেছে, আপনাদের ওখান থেকে কি ফারহানা বিথি কোনো সোনার আংটি নিয়ে এসছে? চিনতে পারছেন না? ওই যে ইউটিউব করে, ফেসবুকে 2 লাখ ফলোয়ার, ইউটিউবে সিলভার বাটন পেয়ে গেছে, তাও চিনতে পারছেন না? ও এবার চিনতে পেরেছেন, রাজ ভাইয়ার ওয়াইফ। ইয়েস। হ্যাঁ, উনি আপনার দোকান থেকে কি একটা আংটি নিয়ে এসছে যে আমাকে দিয়েছে। ভাইয়া ওটা কি ডুপ্লিকেট ছিল না স্বর্ণের ছিল, একটু বলবেন? ও ছিল, সোনা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সত্যি ইনফরমেশনটা জানার জন্য। তোকে আমি কি বলছিলাম, আজকে থেকে তুই আমার কাছ থেকে চর আংটিটা দে। গিফট পাওয়ার পরও এত সন্দেহ। আংটিটা দে। আংটি ধরে নেন, আংটিটা খুলবে না বলে লাভ নাই। নিয়ে আসছে বলছে না সত্যি। আই এম ড্যাম শিওর এটা নিশ্চয় মেয়ের হাতের মাপ দিয়ে। আমি আঙ্গুলের মাপ দিয়ে নিয়েছি, আমি জানি, আমি অনেক আগে মাপ দিয়ে নিয়ে গেছি যে ওই আঙ্গুলের মাপটাই হচ্ছে, আর সব আঙ্গুল হয় না। আপনার হাত দিয়ে আমার আঙ্গুল আর এর সব আঙ্গুল। এই তো তারপরে আমরা চা খেতে চলে যাই, তান্দুরি চা তালাইমারিতে। তো সেখানে চাটা খেয়ে আড্ডা দিয়ে পরে আমরা বাসায় যাই। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমাদের তরফ থেকেও আপনাদের প্রতি অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।